আমাদের যে কোড দেওয়া হয়েছে না, সেই কোড অনুযায়ী কাজগুলো করব। ওকে, আমরা সবচেয়ে প্রথমে ক্লিক করি, আমাদের এডিএম ব্যাচ 9-এ চলে আসি। এখান থেকে আমরা আমাদের জিটিএমটা অন করি, গুগল ট্যাগ ম্যানেজার, এবং পাশাপাশি আমাদেরকে দরকার পড়বে আমাদের ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইট কানেক্ট করে নিব, সমস্যা নেই। এখানে আমরা ক্লিক করে রাখি ওয়েবসাইটটাকে। আচ্ছা, এটা যেটা আমরা তৈরি করছি, একটু ব্যাক করি। এটা এডিএম ব্যাচ 9, এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েব কন্টেনার, অর্থাৎ ব্রাউজার সাইট ট্র্যাকিং, ঠিক না? আমি বলছিলাম লাস্ট ক্লাসে আমাদেরকে দুইটাই প্রয়োজন পড়বে, ব্রাউজারও প্রয়োজন পড়বে এবং সার্ভারও প্রয়োজন পড়বে। এটা আমি একটু রিনেম করে দিই কর্নার থেকে। কন্টেনার নেম এডিএম ব্যাচ 9 দেওয়া আছে, এটা ক্লিক করি। কন্টেনার সেটিংসে যাই, কন্টেনার সেটিংস, এই যে যেখানে ওয়েবসাইট দেওয়া আছে, এটাতে নামটা, কন্টেনার নেমটা চেঞ্জ করে লিখে দিলাম আমি ওয়েবসাইট ট্র্যাকিং বা ব্রাউজার সাইট ট্র্যাকিং, বাদ বাকি যা আছে তাই থাকবে, শুধু নামটা চেঞ্জ করলাম বোঝার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। নাম চেঞ্জ হয়ে আসবে, এখানে সমস্যা নাই। এই যে ওয়েবসাইট ট্র্যাকিং চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা কাজ কোড অনুযায়ী করব। এটাকে লগ ইন দিয়ে দিই। মানে কাজ করার সময় একটু যদি মনোযোগটা এখান থেকে দূর, মানে বাজারে এদিক ওদিক যদি যায়, তাহলে কাজ শেষ হয়ে যাবে, ভুলে যাবেন, ধরতে অনেক অসুবিধা হবে। কারণ আপনারা বসে বসে চিন্তা করেন এখান থেকে বের হব তো কোথায় যাব, কি করব, কয়টা মেসেজ দিতে হবে, কয়টা ক্লিক করতে হবে, এগুলো বসে বসে প্ল্যান চলে। কারণ থাকেন তো এখানে, চোখ তো খোলা আছে, ক্লাস তো দেখতেছি, কিন্তু আপনিই তো এখানে থাকেন না। প্রবলেম এটাই, থাকতে হবে, নাহলে প্রবলেম আছে। বিশেষ করে তোমাকে বলতেছি, হ্যাঁ, মোবাইলগুলো জমা দিয়ে দাও। ওকে, জিটিএম কোডে যাই আমরা। আমাদের আজকের কাজ শুরু হবে এই যে এখান থেকে, সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, সার্ভার সাইডের জন্য আমাদেরকে প্রয়োজন পড়বে কি কি আমি একটু বলে দিই। সার্ভার সাইডের জন্য আমাদেরকে কন্ট্রোল এন দিই। গুগল ট্যাগ ম্যানেজার তো লাগবেই, জিটিএম লাগবে, ওয়েবসাইট তো মাস্ট বি লাগবে, এটা আছে আমাদের দুইটাই। এর সাথে আমাদেরকে একটা সার্ভার কন্টেইনার লাগবে, এরপর আমাদেরকে একটা থার্ড পার্টি সার্ভার সাইট লাগবে, যেখান থেকে আমরা কানেক্ট করব। প্লাস এর সাথে আমাদেরকে লাগবে গুগল অ্যানালিটিক্স 4, এটাও লাগবে। এগুলো সব অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট করব। এর মধ্যে আমাদের অলরেডি জিটিএম আছে, ওয়েবসাইট আছে, সার্ভার কন্টেনার নাই, আমাদের কাছে ওয়েব কন্টেনার আছে, সার্ভার কন্টেনারটা নেই। তো আমাদের কোড কি বলে, কোডেই আছি আমরা, জিটিএম কোড। ওকে, কোড কি বলে, প্রথমে বলে কি দেখেন, ক্রিয়েট এ গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি ক্রিয়েট করছি, ফর সার্ভার কন্টেনার, একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে, এবং ক্রিয়েট step.io হচ্ছে একটা সার্ভার, থার্ড পার্টি সার্ভার। এই ধরনের গুগলেরও নিজস্ব সার্ভার আছে, যেখান থেকে ডাটাগুলো আনতে পারি। তবে গুগলের যে সার্ভারটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম, মানে কস্টলি, বেশি এক্সপেন্সিভ, প্রত্যেকটা রিকোয়েস্টে টাকা দিতে হবে। রিকোয়েস্ট কী জিনিস এটা তো জানি, আমরা জানি কি রিকোয়েস্ট কী জিনিস, পার ক্লিক, একটা ক্লিক এক একটা রিকোয়েস্ট। ওকে, তো আমরা প্রথম কাজটা এখানে কন্টেনার আগে তৈরি করে নিই, সার্ভার কন্টেনারটা ক্লিক করব, চলে আসি এখান থেকে, ওয়েব কন্টেনার আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, গুগল ট্যাগ ম্যানেজারে আছি, এখানে লিখলাম আমরা সার্ভার সাইট ট্র্যাকিং, জাস্ট একটা নাম দিলাম। কান্ট্রি কী দিব, এখান থেকে কী দিব আমরা, বাংলাদেশ। কন্টেনার সেটআপ, এই জায়গাটা আমাদেরকে কী দিতে হবে, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিই এবং এখানে পেস্ট করে দিই। ওকে, ওয়েব নিব, iOS, অ্যান্ড্রয়েড, এমপি, সার্ভার, কোনটা নিব? সার্ভার নিলে এরা সব চলে আসবে অটো। এটাকে আমরা কি করব, ক্রিয়েট করতে গেলাম, এখানে কিছু কন্ডিশন দিছে, শর্তগুলো খুব মনোযোগ সহকারে একদম ভালো মতো পড়বেন, বুঝলেও পড়বেন, না বুঝলেও পড়বেন, পরে ইয়েস করে দিবেন। লোডিং হচ্ছে। ওকে, এরপর বলছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, সেট আপ ইউর ট্যাগিং সার্ভার। এখন আমাদেরকে, যেহেতু আমরা সার্ভার ক্লিক করছি, তো আমাদেরকে এর সাথে কি করতে হবে, সার্ভারকে
কানেক্ট করতে হবে, সেট আপ করতে হবে এর সাথে। টু গেট স্টার্টেড ফলো ওয়ান অফ দ্য গাইডস বিলো টু সেট আপ ইউর ট্যাগিং সার্ভার। দুইটা অপশন দিয়ে রাখছে সার্ভারকে সেট আপ করার জন্য। একটা হচ্ছে অটোমেটিকলি প্রভিশন ট্যাগিং সার্ভার, ইউজ এ গাইডেড ফলো টু প্রভিশন এ সার্ভার অন গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। গুগল ক্লাউড প্ল্যাটফর্ম নামে একটা সার্ভার আছে যেখান থেকে আমরা ডাটাগুলো অটোমেটিকলি পেয়ে যাব, বাট এটা হচ্ছে কি পেইড ভার্সন। এখানে কাজ করতে হলে আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে, তারপর কাজ করতে হবে। আমরা কিন্তু পেমেন্টে কাজ করব না, আমাদেরকে ডাটা পাইলেই হবে। আমরা কোথায় চলে যাব? ম্যানুয়ালি। ম্যানুয়ালি হচ্ছে থার্ড পার্টি, বাইরে থেকে কাজ করতে হবে। তো থার্ড পার্টিকে যখন ক্লিক করলাম তখন আমাদের কাছে কি দিল? ইওর কন্টেইনার কনফিগারেশন ইজ, তার মানে এই কন্টেইনার কনফিগারেশন কোড দ্বারা আমাদের সার্ভারকে কানেক্ট করতে হবে। এই তো কোন সার্ভারকে কানেক্ট করব? আমরা যে সার্ভারটা নিতে যাচ্ছি সেটার নাম হচ্ছে step.io, থার্ড পার্টি সার্ভার। এখানে প্রথমে আমাদেরকে অ্যালাউ অল করে দিই, আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সাইন আপ করার অপশান লগ ইনে যাই করতে হবে, নিচের দিকে দেওয়া আছে দেখেন সাইন আপ। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ইমেল যাচ্ছে, তো আমরা আমাদের ইমেলটা সেট আপ করে দিই। জিমেলে ক্লিক করলাম, অবশ্য বাইরেই ছিল। পেস্ট, ওকে। একটা অ্যাকাউন্ট আমরা fidadmbatch9@gmail.com, এটাকে ক্লিক করলাম। আমরা গ্লোবালি নিব নাকি শুধু ইউরোপে নিব? পুরো ওয়ার্ল্ড ওয়াইড। অ্যাকসেপ্ট করে দিয়ে সাইন আপ। বুঝতে পারতেছেন তো না? ওকে। মেল সেন্ট, চেক ইউর মেল ইনবক্স ফর দ্য নেক্সট স্টেপ। আমাদের মেল আসার কথা, আপডেটে চেক করি step.io চলে আসছে। ওয়েলকাম, সেট পাসওয়ার্ড ক্লিক করব। এখান থেকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। পাসওয়ার্ডে যাই, এখানে আগে থেকে অটোমেটিকলি এরা দিচ্ছে, আমরা চুজ ইউর ওন, আমরা নিজেরটা দিব। রিপিট। আপনাদের সামনেই দিয়ে দিলাম, কাউকে বলতে যাবেন না। সাইন মি আপ ফর মার্কেটিং ইমেলস, এটা দিতে পারি আমরা। সেভ পাসওয়ার্ড। ওকে, সেভ দিয়ে রাখতে পারি, সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা যেহেতু বারবার কাজ করবো, এটাকে আমরা এখানে কি করে রাখি? বুকমার্কস করে দিয়ে রাখলাম। সার্ভার সাইড ট্র্যাকিং, ওকে। আমরা স্টেপে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন আমাদেরকে কন্টেইনার ক্রিয়েট করতে হবে। ওকে, কন্টেইনার ক্রিয়েট করার জন্য যে কর্নারে অপশান দিয়ে রাখছে ক্রিয়েট কন্টেইনার, ক্লিক করলাম। কন্টেইনার নেম, কন্টেইনার কনফিগারেশন, সার্ভার লোকেশন। সার্ভার লোকেশন অটো দিয়ে দিছে এরা, কন্টেইনার নেম দিতে হবে। তো এখানে নেম দিয়ে দিলাম ADM-09। কন্টেইনার কনফিগারেশন এটা কোথায় পাবো? হ্যাঁ, কোথায় বলুন তো? রাইট, এই যে এটাকে আমরা এইখান থেকে কপি করবো। কোথায়? গুগল ট্যাগ ম্যানেজার থেকে যেটা আসছিল, এটাকে আমরা সার্ভারের সাথে কানেক্ট করব। এই যে সার্ভারের কাছে প্রথম ডাটা চলে আসলো কিসের? গুগল ট্যাগ ম্যানেজারের কনফিগারেশন চলে আসলো, যে কাকে ডাটা দিবে এটা চলে আসলো। আসার পর আমরা জাস্ট এখানে ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করব। প্ল্যান চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, লোকেশন যে কোনো একটা হলেই হবে। ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আমরা গ্লোবালি দিয়ে দিচ্ছি না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে সাপ্লাই দিবে। সাবস্ক্রিপশন প্ল্যান, চুজ এ প্ল্যান ফর ADM ব্যাচ 9 কন্টেইনার। কোনটা নেবেন? ফ্রি নেবেন? ফ্রিতে কত আছে দেখেন তো? 10,000 রিকোয়েস্ট, অর্থাৎ 10,000 ক্লিক আপনাকে ফ্রিতে ট্র্যাকিং দিয়ে দিবে। 10,000-এর উপরে যদি নিতে চান 5 লক্ষ, তাহলে $20 পার মান্থ। হেভি অফার আছে, কিন্তু এই অফারগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ যে অফারে নিতে চাই ক্লায়েন্ট নিবে, ও ডলার দিবে, আমি কিনবো। ঠিক আছে, ওকে যত ট্র্যাকিং প্রয়োজন পড়বে এগুলোতে আমরা, আমাদের কাছে $50 আর ক্লায়েন্টের কাছে $50, ইটস ওকে। ওদের রিয়াকশনটাই হবে। আমাদের তো রিয়াকশন অন্যরকম হয়। আমরা ফ্রি প্ল্যানে যাব। ফ্রি প্ল্যানে ক্লিক করলাম, এখান থেকে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান ক্লিক করলাম। আচ্ছা, এবার আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমাদেরকে ব্যাক টু SGTM কন্টেইনার, সাবস্ক্রাইব ADM, ফ্রি 0 মান্থ, টোটাল ডিউ $0, কিছু নাই। বিলিং কান্ট্রি যেহেতু আমাদের 0, কোনো কান্ট্রি নাই যে বিল অ্যাড করবো আমরা। ব্যাক টু SGTM কন্টেইনারে চলে আসলাম। আমাদের কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে। কন্টেইনার নাম ADM ব্যাচ 9, এটা কন্টেইনার কনফিগারেশন এবং আইডি, কন্টেইনার আইডেন্টিফায়ার, কন্টেইনার API কি, সার্ভার লোকেশন, এবং সার্ভারের একটা কি দিয়ে রাখছে আমাদেরকে ডোমেইন। এই ডোমেইনটা আমরা তো GTM থেকে সার্ভারকে ট্যাগ দিলাম,
এখন এই ডোমেনটা আমরা নিয়ে যাই বসাবো জিটিএম এর কাছে, যে এখান থেকে তোমার কাছে ডাটা আসবে। এটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব। কপি করার পর এটা ক্লোজ করি, ওটা বসাবো কোথায় দেখাই। এটা তো আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং, তাই না? ব্যাক করি, দুটো অপশন আছে, ওয়েবসাইট ট্র্যাকিং আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এখানে আমরা কর্নারে অপশানে কন্টেইনার সেটিংসে যাব, যাওয়ার পর সার্ভার অপশন আসতেছে, নিচে একটা ইউআরএল অ্যাড করার অপশন আছে, দেখেন ডোমেইন অ্যাড করার একটা অপশন আছে, ক্লিক করলাম। ইউআরএল মানে তো ডোমেইন, তাই না? রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সেট আপ ইউর ট্যাগিং সার্ভার। অটোমেটিকলি অলরেডি করে ফেলছি আমরা, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট শুধুমাত্র এটাকে ট্যাগ বসাই দিয়ে আমরা সেভ দিয়ে দিব। আমাদের অলরেডি প্রভিন্স হয়ে যাওয়ার কথা। আমরা সার্ভার সাইড ট্র্যাকিংয়ে ঢুকি, আবার এই কোডটাতে ক্লিক করি, কি বলছে দেখেন তো, হয়ে গেছে না? ইডি যুক্ত করে দিছে মানে কি অলরেডি ডান। ওকে, তাহলে আমরা দুটা কাজ করে ফেললাম। আমাদের এক নম্বর কাজ করে ফেললাম, একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে যায় সার্ভার কন্টেনার তৈরি করছি এবং একটা step.io অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আরও কি করলাম, ক্লাউড ফর অটোমেটিকলি প্রভিশনস করে ফেললাম, step.io ম্যানুয়ালি করে ফেলছি। তারপর বলছে ট্যাগিং সার্ভার ইউআরএল ফ্রম step.io, একটা ইউআরএল যে দিল যেটা ডোমেনটা, এটাকে সার্ভার কন্টেনার ম্যানেজারে অলরেডি আমরা বসায় ফেলছি। তার মানে 1 2 3টা কাজ শেষ। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? এখন যেটা করছি আমরা সেটা জিটিএম টু step.io কে কানেক্ট করছি। 3 নম্বর কাজ বললো, এবার চলেন তৃতীয় পার্টি GA4। হু ইজ GA4 এবং এর কাজ কি বলছিলাম কি এটার ব্যাপারে? গুগল অ্যানালিটিক্স 4 এটা হচ্ছে থার্ড পার্টি। এখন একটা স্কুলে গেলাম, যাওয়ার পর ওই স্কুলে আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন বের করতে যাচ্ছি। তো যিনি অফিসিয়াল কাজে থাকে অফিসে, ওনাকে যাই বললাম যে আমাকে অমুক স্টুডেন্টের ইনফরমেশনগুলো একটু দেন। আমি চাইলে দিয়ে দিবে? আমি যা বললাম যে আপনার অমুক ক্লাসের অমুক স্টুডেন্টের আমাকে তথ্য লাগবে, ফাদার্স নেম, মাদার্স নেম, কোথায় বাসা। আমি গেলে উনি বলবে যে আমি আপনাকে চিনি না, জানি না, উইদাউট পারমিশন আমি আপনাকে কোনো তথ্য দিতে পারবো না। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু ওই স্কুলের একটা টিচার আমার পরিচিত, ওই টিচারের কাছে আমি যাই বললাম যে আমাকে অমুক স্টুডেন্টের একটু তথ্যটা লাগবে, আপনি খালি একটু বলে দেন যায়। তো যখন ওই টিচারটা যায় আমার রেফারেন্সে খাড়া হয়ে গেল, তখন কিন্তু অফিস থেকে তথ্যটা দিয়ে দিবে, ওকে স্যার আপনি দায়িত্বে থাকিয়েন, আমি দিলাম তথ্যটা, কোনো সমস্যা হলে আপনি বুঝিয়ে। বুঝতে পারছি ব্যাপারটা? এই টিচার যে থার্ড পার্টি, এই কাজটাই করবে গুগল অ্যানালিটিক্স 4। সার্ভার ডাইরেক্ট গুগল GTM4 গুগল ট্যাগ ম্যানেজারকে বলতেছে যে ডাটা নেওয়ার জন্য আমাকে একটা সাপোর্টিং আপনি রেফারেন্স খাড়া করে দিয়ে যান। মানে সার্ভার কি করে, গুগল ট্যাগ ম্যানেজারের পাশাপাশি গুগল অ্যানালিটিক্সেও ডাটা পাস করে। অথবা এটাও বলতে পারি আমরা যে গুগল অ্যানালিটিক্সকে ডাটা দিবে, ও আমাদেরকে GTM-এ দিয়ে দিবে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? যেহেতু সার্ভারের ব্যাপার, সার্ভার তো আর ছোটোখাটো ব্যাপার না, সার্ভার হচ্ছে বিশাল ব্যাপার, যেখানে আইফোন পর্যন্ত ক্লিক যাচ্ছে, ওরাও যেখানে বাঁচে নাই, তাহলে কত সিকিউর এলাকা। আর আপনারা জানেন যেখানে যত বেশি মানে রিস্ক থাকে সেখানে সিকিউরিটি তত বেশি থাকে। ব্যাংকের মধ্যে এত কেন সিকিউরিটি গার্ডগুলো লাগানো আছে? কই অন্য অফিসে তো এত সিকিউরিটি গার্ড থাকে না, কারণ অন্য অফিসগুলোতে রিস্ক কম, ব্যাংকে রিস্ক বেশি। ব্যাংকের টাকা চুরি হওয়ার ভয় আছে, সার্ভার থেকে ডাটা চুরি হওয়ার ভয় আছে, এই জন্য সার্ভারের প্রোটেকশনটা বেশি। ক্লিয়ার? তো এই কারণে আমরা মাঝখানে এই যে থার্ড পার্টিকে ঢুকাবো, কাকে? GA4-কে। অথচ আমরা চাচ্ছি না যে GA4 এর কাছে ডাটা আমাদের যাক, মানে আমরা চাচ্ছি না যে টিচারটা মাঝখানে আসতেছে ওকে ডাটা দিয়ে নিব না, আমরা চাচ্ছি যে ওর কাছে ডাটা যাওয়া মাত্র আমাদের কাছে চলে আসুক। কার নাম কার ঠিকানা খুঁজতেছি এটা ওনাকেও জানাইতে যাচ্ছি না আমি, জাস্ট ও খালি খারাপ আমাকে পাস করে দেবে। তো যদি আমরা একুরেট মেজারমেন্ট আইডিটা দিই, এখানে একটা মেজারমেন্ট আইডি বসানো আছে, এটাকে আমরা পরে এই মেজারমেন্ট আইডিটা কোথায় থেকে আসছে আমি দেখাবো। এখন আমরা সরাসরি চলে আসতেছি কোথায়, কাজে। এখান থেকে চলে আসলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোথায়, গুগল অ্যানালিটিক্স 4 লগ ইন, অ্যাকাউন্টস লগ ইনে যাবো, ক্লিক করলাম। অ্যাকাউন্ট তো নাই, আর এটা কোন দেশে নিয়ে চলে গেল আমাদের, অ্যাকাউন্ট তো নাই। এই যে ওয়েলকাম টু দ্য গুগল অ্যানালিটিক্স। এখন আমরা কি করব, স্টার্ট
মিসগিয়ারিংয়ে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যতটুকুতে আপনাদের আয়ত্তের মধ্যে থাকবে যে হ্যাঁ বোঝা যাচ্ছে এতটুকু ঠিক আছে, যখনই আপনাদের ব্রেন বলা শুরু করবে যে এটা হ্যাং করতেছে তখনই থামাই দিয়ে যে এতটুকু প্র্যাকটিস করে নিই আগে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে আসলাম। অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, এডিএম ব্যাচ 9 দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট একটা তথ্য সাবমিট করতে হবে যে আপনি গুগল অ্যানালিটিক্স 4 নিজেও ট্র্যাকিং করে এবং বিজনেস প্ল্যাটফর্মগুলো ট্র্যাকিং করে, ঠিক আছে। তো এখানে আমরা প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসকে ক্লিক করলাম, এটা আপনার বিজনেসের তথ্যগুলো চাবে, নেক্সট করলাম। ক্রিয়েট এ প্রপার্টি, প্রপার্টি মানে আমরা কি জায়গা জমি কিনতেছি নাকি, প্রপার্টির নাম চাচ্ছে, দেখেন প্রপার্টির নাম কি দিয়ে দিব, ফাইজ তোমার তো অনেক প্রপার্টি। এডিএম ব্যাচ 9, এখানে আমরা ইউনাইটেড স্টেটের জায়গায় কি লিখবো, বাংলাদেশ, GMT4, কারেন্সি US ডলার। এটা বললাম না যে শপ রিলেটেড, কতজন এমপ্লয়ি, কী কী প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন, এই টাইপের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যানালিটিক্স ফর একটা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, টিচার যার কথা বললাম, টিচার ও তো একটা প্রফেশনে আছে না, ডিজিগনেশন না। তো এই ধরনের আমরা যার কাছে তথ্য নিচ্ছি তাকে যে থার্ড পার্টি একটা রেফারেন্স করব, যে কোনো অ্যাকাউন্ট রেফারেন্স করলে তো হবে না, যে কোনো অ্যাকাউন্ট রেফারেন্স করলে তো গুগল ট্যাগ ম্যানেজারকে ডাইরেক্ট দিয়ে দিত, তাহলে তো আমাকে অ্যানালিটিক্স প্রয়োজন পড়তো না। অ্যানালিটিক্স হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম। ডিসক্রাইব ইউর বিজনেস, ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিতে পারি আমরা। কতজন এমপ্লয়ি আছে, স্মল 1 to 10, 11 to 100, একটা ছোটোখাটোই দেই, ছোট্ট আমাদের দোকানপাট, যে কোনো একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। চুজ ইউর বিজনেস অবজেক্টিভ, গোল কি আপনার, লিড, সেল, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ক্রিয়েশন অ্যান্ড আদার্স, আমরা দিলাম সেলস, ক্রিয়েট। ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, এটাকে আমরা কি করে দিব এখান থেকে, বাংলাদেশ। এই কন্ডিশনটা খুব মনোযোগ সহকারে চোখ লাগাই দিয়ে পড়বেন আর পুরোটা মুখস্থ করে আসবেন, নেক্সট ক্লাসে ধরবো এটা, ভালো মতো পড়বেন। এখানে দুইটা আমাদেরকে অপশান এগ্রি করতে হবে, একটা বানানোর জন্য ফুল স্টপ যেন ভুল না হয়। আসবে কি আসবে না, কন্ডিশন অ্যাকসেপ্ট যে করব, অ্যাকসেপ্ট করার অপশানটা কোথায়, এই যে একটা, এই যে একটা, পুরাটাই ধরবো নেক্সট ক্লাসে। এবার আসেন স্টার্ট কালেক্টিং ডাটা। কোথা থেকে ডাটা নিব আমরা, ওয়েব থেকে। এখানে আমাদেরকে কি দিতে হবে, আমাদের ওয়েবসাইট। খেয়াল করেন আমরা গুগল অ্যানালিটিক্সকে সবচেয়ে প্রথমে যে ডাটাটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েবের। আচ্ছা, তো গুগল অ্যানালিটিক্স এখন পর্যন্ত আমাদের GTM বা স্টেপ ডটা এর কোনো কানেকশনের কাছে যায়নি এখনো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চলে আসি আমাদের ওয়েবসাইট, এটাকে আমরা কপি করব, HTTPS দেওয়া আছে আগে থেকে, এটা দেওয়া লাগবে না। স্ট্রিম নেম, কোথা থেকে আমরা ডাটাগুলো ধরবো, কোন সার্ভার থেকে ধরবো, step.io, তাহলে শুধুমাত্র এখানে আমরা step.io-টাকে কপি করব, এখানে HTTPS দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই, step.io। ওকে, এবার আমরা কি করব, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমাদের, লোডিং চলতেছে এখনো। সেট আপে গুগল ট্যাগ, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ইনস্টল ম্যানুয়ালি। আমরা আপাতত কোনো ট্যাগ ইনস্টল করতে যাব না, আমরা চাইলে করতে পারি যে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স 4টাকে কানেক্ট করে নিতে পারি। ম্যানুয়ালি একটা কোড দিবে, ইনস্ট্যান্ট ম্যানুয়ালিতে ক্লিক করলাম, এই যে এটা কোড আছে। বিলো দিস কি বলছে, ইজ দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট, কপি অ্যান্ড পেস্ট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট ইমিডিয়েটলি আফটার দ্য হেড এলিমেন্ট, ডোন্ট অ্যাড মোর দেন 1 গুগল ট্যাগ টু ইচ পেজ। একের বেশি অ্যাড করতে মানা করছে। গুগল ট্যাগ GTag JS জাভা স্ক্রিপ্টের, এটাকে আমরা কপি করি, কোথায় বসাইতে বলছে, ওয়েবসাইটে কোন জায়গায়, কোন জায়গায় বসাবো, যে ওয়েবসাইটে আসলাম, কোন দেখি, তারপর এখান থেকে কোথায় চলে আসবো, অ্যাপিয়ারেন্স, তারপর থিম ফাইল এডিটর, তারপর আসতে দেন, এত তাড়াহুড়া কিসে, এরপর লোড হইতে দেন আগে। 5, 2, 7 জন, 11 জনের মধ্যে 4 জন অ্যাবসেন্ট, 3 জন তো এরা আসে নাই, আরেকজন কি আসে নাই, আকিব। 12 জন আছে নাকি আপনাদের ব্যাচে,
অ্যান্ড্রিউ রাসেল নাই, 13 জন, আপনাকে নিয়ে 13 জন এখানে আমাকে নিয়ে 13 জন হয়েছে। দেখাচ্ছে এখানে। আমি তো একলাই ডাবল, তাহলে 15 জন হিসেবে হয়। আসছে, কোথায় যাব আমরা? হেডার, আপনাদের অ্যাকাউন্টেন্টে আছে ওখানে অ্যাড হয়, অ্যাকাউন্টেন্ট। আরেকজন আছে মনে হয়, আয়ান আছে না? ওরা ফেক আইডি আছে, হ্যাঁ, তো আপনিই আছেন। নিজনে তো 15টা দিলে। ওরা ফেক আইডি। 15টা দিও না। ওটা তো কোথায় রাখবো কোডটা? এই যে হেডের পর তো একটা কোড আছে গুগল ট্যাগ ম্যানেজারের, এটা তো আলাদা কোড, তাই না? আমরা ইন্ডের পর এখান থেকে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা একটু আরও স্পেস করে নিই, কন্ট্রোল ভি, এই জায়গাটা রাখলাম। গুগল ট্যাগ ম্যানেজার জি ট্যাগ জেএস জাভাস্ক্রিপ্ট সহ কী করবো, এটাকে আমরা আপডেট করলাম। এবং আপডেট করলে কি করতে হয়? ওয়েবসাইট কিছু সময় অবশ্যই ব্রাউজিং করতে হবে, এটা আমরা জানি যে ট্যাগ বসাইলে কি করতে হবে, ওয়েবসাইট ব্রাউজিং করতে হবে। ফয়সাল ভাই বহুত ব্যস্ত। ওকে, আমরা ব্রাউজিং করে নিব, আমাদের কাজটা হয়ে যাবে, এটা সমস্যা না। এখন আমরা এখানে চলে আসি, আমরা জাস্ট ট্যাগটা বসাই দিলাম, এরপর তার কোনো কাজ নাই। টেস্ট ইনস্টলেশন, টেস্ট করতে আর গেলাম না, এটা নিয়োগ, কারণ একটু সময় লাগাবো এগুলো কাজ করতে যায়। আমাদের এখানে এটার কাজ নাই, কাজ হচ্ছে এরপরে এইটার, এই হলো মেজারমেন্ট আইডি, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে রাইট। এই আইডিটাই ওখানে বসানো আছে, ওটা হয়তো বা অন্য কোনো ব্যাচের ক্লাস করানো হয়েছে, জাস্ট এটা কপি করে দিয়ে সেটাকে আমরা এখানে সেভ করে রাখলাম, কারণ এটা প্রয়োজন পড়বে, আপনাদের কোডের মধ্যে এটাকে রেখে দিবেন। তবে যদি এই ট্যাগটা খেয়াল করেন সেম টু সেম কিনা, একই রকম যদি ট্যাগ থাকে তাহলে ডাটা কার কাছে আসবে? গুগল অ্যানালিটিক্সের কাছে আসবে। আমরা চাচ্ছি যে গুগল অ্যানালিটিক্সের কাছে আসে আমাদের কাছে যাবে, এই সময়টা নষ্ট না করে ডাইরেক্ট আমাদের কাছে যাবে, অ্যানালিটিক্স খালি রেফারেন্স দিয়ে দিবে, শেষ। তো এটা বন্ধ করব কিভাবে? এর কাছে ডাটা না যাওয়ার জন্য আমরা একটা দুইটা অক্ষর জাস্ট চেঞ্জ করে দিব, ভুল আইডি বসাই দিব মাঝখানে, এত কষ্ট করে পাইলাম। ব্যাস। কষ্ট করার কারণ হচ্ছে আইডিটা ফরম্যাটটা যেন ঠিক থাকে, বুঝতে পারছেন ব্যাপারটা? নিলাম। আচ্ছা, এখন কি করব? কোডেই যাই। যেমন চেঞ্জ করলাম অ্যামাউন্টটা, পরে কি ওটার প্রয়োজন পড়বে যে এটাকে আবার কাজ প্রয়োজন পড়লে বের করে নিব, আমাদের তো গুগল অ্যানালিটিক্স 4 আছে, তাই না? এটাকে ধরে এখানে রাখে দিলাম বুকমার্কসে, আবার বের করে নিব এখান থেকে যদি প্রয়োজন পড়ে। আসেন, এরপর কি বলতে 2 নম্বরে, এখানে 2 নম্বরে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ ট্যাগ ফর গুগল অ্যানালিটিক্স GA4 মেজারমেন্ট আইডি, একটা ট্যাগ তৈরি করতে বলতেছে। ট্যাগ কিসের? GA4 ইউজ মেজারমেন্ট আইডি, যে মেজারমেন্ট আইডিটা বের করলাম এটাকে ইউজ করে একটা GA4 ট্যাগ তৈরি করতে হবে। আর এখানে স্পেশালি একটা ব্যাপার হলো যে একটা প্যারামিটার পাস করতে হবে, সেন্ড টু সার্ভার কন্টেইনার। একটা প্যারামিটার আমাদেরকে পাস করতে হবে, সেটা হচ্ছে কি? সেন্ড টু সার্ভার কন্টেইনার। সার্ভার কন্টেইনারের মধ্যে আমাদেরকে সার্ভারের যে ইউআরএলটা আমরা কানেক্ট করছি জিটিএম এর সাথে, এটাকে আমাদের এখানে সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? তো এখানে যে সার্ভারটা দেওয়া আছে, আমাদের সার্ভারটা কিন্তু ভিন্ন, সেম না, এটা অন্য ব্যাচের একটা সার্ভার দেওয়া আছে। আবার এই কাজটাকে অর দিয়ে রাখছি, গো ওয়েব কন্টেনারে যান, ক্রিয়েট এ ট্যাগ, একটা ট্যাগ তৈরি করেন, গুগল অ্যানালিটিক্স 4 সিলেক্ট করেন এবং সেখানে মেজারমেন্ট আইডিটা বসান এবং তারপর সার্ভার কন্টেনারে একটা কি ডাটা পাস করবেন। তবে সার্ভার কন্টেনারে পাস করার জন্য আমরা দেখছিলাম না কন্টেন্ট ডট আন্ডার স্পেস আইডি, কন্টেন্ট আন্ডার স্পেস নেম, এই ধরনের যে অপশনগুলো, এগুলো কোথায় পাইছিলাম? আমরা যে ডাটাগুলো প্যারামিটারগুলো এর আগে পাস করছি না, ই কমার্স ডট আইটেমস, ই কমার্স ডট প্রাইস, এটা তো আমাদের ভেরিয়েবল ছিল। বাট এই ভেরিয়েবলকে পাস করার জন্য সামনের দিকে কোন অপশন দিতে হইতো? যেমন নেম অপশন, আইডি অপশন, কারেন্সি অপশন, ভ্যালু অপশন দিতাম না আমরা? তো এগুলো পাইছিলাম কোথায়? developers.facebook.com থেকে, ঠিক না? ঠিক একইভাবে এই যে ইউআরএলটা আমরা পাস করব, এই ইউআরএল এর সামনে ঘরে কি বসাবো? আমরা কি এটা বসাই দিলে কাজ হয়ে যাবে? সার্ভার কন্টেইনার বসালে কাজ হয়ে যাবে না, এটার জন্য একটু আমাদেরকে রিসার্চ দরকার আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই কাজটা দেখাই। প্রত্যেকটা কাজ কিন্তু বুঝতে হবে, না বুঝে যদি আপনারা পার করে যান বা কোনোভাবে খালি প্র্যাকটিস করে দিয়ে দেন, তাহলে পরবর্তী ক্লায়েন্টের কাজ করতে যায় আটকা পড়বেন, বারবার প্র্যাকটিস করতে পারবেন না। একবারে ক্লিয়ার করবেন যে কিভাবে কাজটা হবে এটা। ওকে, তো আমাদেরকে এখন যেটা করতে বলছে সেটা হচ্ছে
ওয়েব কন্টেনারে যায় একটা ট্যাগ তৈরি করতে বলছে GA4 নামে। ওকে, আমরা ক্লিক করলাম, এটাকে এভাবে রাখলাম। আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে আসি। বর্তমানে এটা কি আছে? সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক না? ব্যাক করি, আমরা চলে গেলাম ওয়েবসাইট ট্র্যাকিং। ওকে, আমাদেরকে একটা ট্যাগ তৈরি করা দরকার, সেটা আমরা ট্যাগে ক্লিক করব। এখান থেকে আমরা নিউতে ক্লিক করলাম, ট্যাগের নাম দিলাম GA4 ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব, কি নিব আমরা? গুগল অ্যানালিটিক্স 4। এখানে আপডেট আসছে। আগে ডাইরেক্ট আসতো এই লেখাটা, আগে চলে আসতো ডাইরেক্ট এটা, এই যে গুগল অ্যানালিটিক্স GA4 কনফিগারেশন, এই যেটা আসতো GA4 কনফিগারেশন লেখাটা ডাইরেক্ট উঠতো। কিন্তু এখন এই GA4 কনফিগারেশনকে দুই পার্ট করে দিছে এরা, দুইটা পার্ট, একটা হচ্ছে গুগল ট্যাগ, একটা হচ্ছে অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, ঠিক আছে? এবং দুইটাই লাগবে আমাদেরকে। এখানে উপরের দিকে পড়েন, ইউজ দ্য গুগল ট্যাগ অ্যান্ড গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট ট্যাগ টুগেদার, একসাথে, টু এনাবল মেজারমেন্ট ফর গুগল অ্যানালিটিক্স GA4। যে মেজারমেন্টটা আমরা নিছি, যে মেজারমেন্টটা নিলাম, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কি লাগবে? দুইটাই লাগবে, GA4 ইভেন্টটাও লাগবে, ট্যাগটাও লাগবে। আমরা প্রথমে এখানে নিব ট্যাগ। ট্যাগ আইডিতে আমরা মেজারমেন্ট আইডিটা বসাবো, এই আইডিটা যেটা নিলাম, কপি করলাম যেটাকে, মেজারমেন্ট আইডিটা এখানে বসাই দিব। এবং ট্রিগার হবে অল পেজেস, প্রত্যেকটা পেজের জন্য এটা আমরা অ্যাপ্লাই করব, অল পেজেস। এবং এখানে একটা প্যারামিটার পার করব, কনফিগারেশন সেটিংয়ে যাওয়ার পর অ্যাড প্যারামিটার দিব। এই জায়গায় কি দিব? এই জায়গায় তো বুঝলাম সার্ভার ইউআরএল দিতে হবে। এই জায়গাটা কি দিব? কনফিগারেশন কোড না, সার্ভার ইউআরএল পাস করার জন্য একটা আলাদাভাবে লেখা থাকে, এটা আপডেট করছে নতুন। এটা আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে লিখলাম, গুগলে লিখলাম গুগল অ্যানালিটিক্স 4 সার্ভার সাইট ট্র্যাকিং, এখানে পাওয়া যাবো আমরা সার্ভার সাইট ট্র্যাকিং। এই যেটাতে পাবো কনফিগারিং দ্য গুগল অ্যানালিটিক্স 4, কনফিগারের মধ্যে সব আছে। যে আমরা ট্র্যাকিংটা করতেছি না, এই পুরো ট্র্যাকিংয়ের সম্পূর্ণ ধাপ বাই ধাপ ইমেজ আকারে সম্পূর্ণটা এখানে দেওয়া আছে পুরাটা, ঠিক আছে? তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই। এখানে আপনাদেরকে আরেকবার যদি দেখাতে যে আপনাদের মাথা ঘোল হবে, এটা কোথায়, ওটা কোথায়, এটা কোথায় কানেক্ট হলো, ওটা কোথায় কানেক্ট হলো। আমি ডাইরেক্ট যেটা আমাদেরকে প্রয়োজন সেটা এখান থেকে বের করব। একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম, একদম নিচের দিকে চলে আসি। সার্ভার ক্রিয়েটেড, এই যে সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য আমাদেরকে যেটা প্রয়োজন, এই যে এটা প্রয়োজন, নামটা এটা হবে, আর ভ্যালুটা আমরা আমাদের ইউআরএলটা বসাবো। নাম এটা হবে সার্ভার আন্ডার স্পেস কন্টেইনার আন্ডার স্পেস ইউআরএল, এটাকে হুবহু কপি করবেন। সার্ভার কন্টেইনার ইউআরএল হুবহু কপি করে এই ঘরটাতে বসায় দিবেন। এখন সার্ভার ইউআরএলটা কোথায়? এটা step.io-তে একটু আগে আমরা কপি করছিলাম, যেটা খেয়াল আছে আপনাদের। এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব এবং এটাকে নিয়ে যাই এই ভ্যালুর ঘরে বসাই দিব। ক্লিয়ার, সেভ। GA4 ট্যাগ কমপ্লিট, বুঝতে পারছেন? আসেন, এখনো কাহিনী বহুত বাকি আছে। এই যে এখন 2 তলার কাজ শেষ, 3 তলায় যাব। 3 তলা আছে, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা, আর বেশি নাই, অল্প আছে। 10 তলার উপরে যাওয়া তো প্লেন নিচে আছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমাদের ওয়েব কন্টেনারের কাজ শেষ। এখন আমরা যাব কোথায়? সার্ভার কন্টেনারে। সার্ভার কন্টেনারে ফিরে আমাদেরকে কি করতে হবে খেয়াল করেন। ক্রিয়েটেড ট্যাগ, একটা ট্যাগ তৈরি করতে হবে এবং এই ট্যাগটা হবে কি? ফেসবুক কনভার্সন এপিআই টেমপ্লেট আগে নিতে হবে। ফেসবুক কনভার্সন এপিআই নামের একটা টেমপ্লেট আগে ইনস্টল দিতে হবে। তারপর সেটাকে ওয়ার্ক স্পেসে অ্যাড করব। পিক্সেল আইডি, এক্সেস টোকেন, টেস্ট ইভেন্ট, এগুলো সব বসাইতে হবে এবং ওয়েবসাইট ট্রিগার GA4 দিতে হবে। সিলেক্ট অনলি কাস্টম, নট ফর কাস্টম, এগুলো বসাইতে হবে। আচ্ছা, এটা কিভাবে করতে হবে একটু চলেন আমরা ডাইরেক্ট ট্যাগে যাই। প্রথমে ব্যাক করি, বুঝতেছেন তো না সবাই? ওকে, বোঝা যাচ্ছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে।